কোরআনুল কারিমের আয়াত নিয়ে আমার দেশের একদল আলেম ওলামা তারা একটু ব্যতিক্রম মত পোষণ করে। তারা বলে ইব্রাহিম খলিলের পিতা ছিল আজর, আর আজর ছিল মূর্তি পূজারী। একটু নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমার দেশের অনেক আলেম ওলামা কোরআন দেখে দেখে তাফসির করে। তারা বলে, তাদের বলতে চায়, বক্তব্য দিতে চায় এটা যে ইব্রাহিম খলিলের বাবা ছিলেন আজর। না, খোদা কি কসম, ইব্রাহিম নবীর পিতা আজর ছিলেন না। ইব্রাহিম নবীর পিতা ছিলেন তারেক। কি বলেন? তারেক। আর মক্কাতুল মুকাররমা, এই সমস্ত জায়গায় যারা হাজি সাহেব বা যারা মক্কা মদিনা থাকেন, আপনারা ভালো বলতে পারবেন, তারা চাচাকেও বাবার সমতুল্য মর্যাদা দেয়। কি দেয়? বাবার মর্যাদা দেয়। এই জন্য কোরআনুল কারিমের ভাষায় তার চাচার সাথে লালিত পালিত হওয়ার কারণে চাচার নামটা কোরআনে আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, এই আজরের কথা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। কিন্তু মূলত আজর হলো ইব্রাহিম নবীর চাচা, আর তারেক হলো ইব্রাহিম নবীর বাবা। একটু বলবেন আল্লাহু আকবার। এই গোটা বংশে কোন জালিম, একটু বলেন না, জালিম নাই, আল্লাহ পাঠান নাই। আল্লাহ কোরআনে বলছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি যেই বংশে নেতা পাঠাবো, ইমাম পাঠাবো, নবী পাঠাবো, দোস্ত পাঠাবো। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ওই গোত্রে, ওই বংশে, ওই নসবে আমি আল্লাহ কোনো জালিমকে পাঠাবো না। কারণ যেই বংশে ইমাম আসে, ওই বংশে জালিম আসতে পারে না। এই জন্য আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, যিনি ইমাম হয় তিনি জালিম হন না, যিনি জালিম হন তিনি ইমাম হন না। ইমামত এক জিনিস আর জালিম, জুলুম এক জিনিস, ইমামত। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি যাকে ইমামতের খেতাব দিয়েছি, ইমামত দান করেছি, তিনি কখনো জালিম হতে পারে না, আর যিনি জালিম তিনি কখনো ইমাম হতে পারে না। একটু বলা যাবে আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আসবেন। ইব্রাহিম খলিল দোয়া করলেন, পাথর কি হলো? টাচ কন্ট্রোল। ইব্রাহিম খলিল যদি অন্তরে বলে যে আমি পাথরটা উপরে দিব, ওই পাথর উপরে উঠে যায়। যদি বলে নিচে নামবে, বলতে হয় না, অন্তরে নিচে নেমে যায়। এমন কি যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিল দোয়া করেছে,